যারা পিতামাতার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে পৃথিবীর মধ্যে তারা সবচাইতে বড় পাপী ব্যক্তি। তাহলে পিতামাতার মনে যারা কষ্ট দিবে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপী ব্যক্তি। তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না পিতামাতাকে কষ্ট দিয়া। আমি আজকে খতিব আছি, আমি মাঠের ইমাম, আমি বক্তা, আমি হাজি, আমি সুফি, আমি দরবেশ, কিন্তু পিতামাতার মনে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? ও মুসলমানেরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে সহ এক কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাবার সময় আল্লাহ রাসূলের অনুভব হলো ওই কবরের মধ্যে যেই ব্যক্তিটা শুয়ে রয়েছে ওই ব্যক্তিটার কবরে আযাব হচ্ছে। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তালাশ করে দেখো তো এই কবরের মধ্যে যেই ব্যক্তিটা শুয়ে রয়েছে ওই ব্যক্তির কোনো ওয়ারিশকে খুঁজে পাও কিনা। এবার সাহাবীরা তালাশ করতে করতে একজন বৃদ্ধা মায়ের দেখা পেলেন। দেখা পাবার পর বৃদ্ধা মাকে বললেন, মা ওইখানে যে কবরটা রয়েছে মা, ওই কবরটা কার? এবার বৃদ্ধা মা বললেন, ওই কবরটা আমার সন্তানের কবর, কিন্তু আমার সন্তানকে আমি ত্যায্য করে দিয়েছি। সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, বুঝতে আর বাকি রইল না। এবার বললেন, মা নবীজি কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আমার সঙ্গে চলুন। এবার নবীজির কাছে চলে আসলো। চলে আসার পর বৃদ্ধা মাকে নবীজি জিজ্ঞেস করলেন, মা এই কবরটা কার? বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা অন্য কারো কবর নয়, এই কবরটা হলো আমার সন্তানের কবর, কিন্তু আমার সন্তানকে আমি ত্যায্য করে দিয়েছি। নবীজি বললেন, মা কোন অপরাধের কারণে আপনার সন্তানকে আপনি ত্যায্য করে দিয়েছেন আমি জানতে চাই। এবার বৃদ্ধা মা দু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন অসুস্থ হয়ে পড়লাম। পড়ার পরে আমার সন্তানকে বললাম, বাবা আমার জন্য তুমি ঔষধ নিয়ে আসো। আমার সন্তান বাজারে চলে গেল, পরিবারের খরচ করলো, বাড়ি চলে আসলো। চলে আসার পরে আমার সন্তানকে বললাম, বাবা আমার জন্য তুমি ঔষধ এনেছো কিনা? তখন আমার সন্তান জবাব দেয়, মা তোমার জন্য ঔষধ আনার কথা আমার মনে নাই। মার কোনো কথা বললেন না, না বলে ঘরের মধ্যে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, মায়ের কাশ তত বৃদ্ধি পেতে আরম্ভ করলো। পাশের ঘর থেকে ছেলের স্ত্রী ছেলেকে বলল, তোমার মায়ের কাশির কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মায়ের কাশ বন্ধ করো, এই মুহূর্তে বন্ধ করো, আমি ঘুমাতে পারছি না। যখন এই কথা বললেন, বলার সাথে সন্তান ঘর থেকে বের হয়ে আসলো। আসার পরে বৃদ্ধা মায়ের ঘরে চলে গেল। চলে যাবার পর বৃদ্ধা মাকে বললেন, মা তোমার কাশ বন্ধ করো, তোমার কাশির কারণে আমার স্ত্রীর ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় বেয়াদব সন্তান! এই সন্তান যখন গর্ভে ছিল মা তো কত রাত জেগে জেগে রাত্রি অতিবাহিত করে দিয়েছে, অথচ মায়ের কাশির কারণে নাকি সন্তানের ঘুম নষ্ট হচ্ছে, মায়ের কাশির কারণে নাকি তার স্ত্রীর ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। এবার মাকে বলল, মা তুমি যেমনে পারো কাশ বন্ধ করো। মা এবার বলল, বাবা রে, তোমাকে তো ঔষধ আনার কথা আমি বলেছিলাম, তুমি ঔষধ আনো নাই কেন? বলছে, আনি নাই, সমস্যা নাই, কিন্তু কাশ তোমাকে বন্ধ করতে হবে। এই কথা বলে সন্তান ঘর থেকে বের হয়ে গিয়ে তার নিজের ঘরে চলে গেল। এবার জনম দুঃখিনী মা কাশ বন্ধ করার চেষ্টা করতেছে। বলুন তো ভাইরা আমার, কাশ বন্ধ করার চেষ্টা করলে কাশ বাড়ে না কমে?
এটা জোরে বলেন, বাড়ে না কমে? কাজ বৃদ্ধি পেল, জোরে জোরে মা কাশি দিচ্ছে। পাশের ঘর থেকে এবার ছেলে চলে আসলো। চলে আসার পর এদিকে ছেলের স্ত্রীও বাড়ির আঙ্গিনায় বের হয়ে আসলো। ছেলেকে বলল হয় তোমার মা এই বাড়িতে থাকবে আর না হয় আমি থাকব, সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। এই কথা যখন ছেলেকে বলল, বৃদ্ধা মা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। তখন এই সন্তানটা আমার ঘরে চলে আসলো। চলে আসার পর আমাকে বলল, মা কাশ বন্ধ করো। আমি তখনও কাশতেছি। এবার আর সন্তান মুখ দ্বারা নয়, এবার সন্তান আমার তার হাতটা দিয়ে আমার মুখটা চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মুখটা চেপে ধরেছে আমার দম বন্ধ হয়ে গিয়েছে। আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়লাম। যখন আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়লাম, আমার সন্তান মনে করেছে আমি মৃত্যুবরণ করেছি। তখন আমার মুখ থেকে হাতটা টান দিল। টান দেওয়ার সাথে সাথে আমার কাশ তীব্র থেকে তীব্রতর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি জোরে জোরে কাশি দিচ্ছি তখন আমার সন্তান এবার আর মুখটা চেপে ধরলেন না, না ধরে তার হাতটা দিয়া আমার গালের মধ্যে এলোপাথারিভাবে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন প্রহার করেছে, মেরেছে, আমি দুনিয়ার কারো কাছে আমি বিচার দিলাম না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললাম, আল্লাহ, এই সন্তানটাকে যদি আমি গর্ভে ধারণ করে থাকি, আল্লাহ, এই সন্তানের বিচার তুমি আল্লাহ করো। ইয়া রাসূলুল্লাহ, তার কয়েকদিন পরে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীজি যখন মায়ের মুখ থেকে যখন এরকম কথা যখন শ্রবণ করলেন, আল্লাহ রাসূলও কান্দে, নবী সাহাবীরাও কান্দে, বৃদ্ধা মাও কান্দে। আপনার আমার নবীজি হলো দয়ার নবী। তিনি বলেন, আরে কেমনে পারে একজন সন্তান তার মাকে মারতে, কেমনে পারে প্রহার করতে? এই মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, অথচ এই সন্তান মাকে কেমনে পারে প্রহার করতে? আল্লাহর নবীজি বললেন, মা, তারপরেও তো আপনার সন্তান, আপনি মাফ করে দেন। এবার বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না। সাথে সাথে আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কাঠ নিয়ে আসো, কোদাল নিয়ে আসো। নিয়ে আসার পর লাশটা উত্তোলন করো। উত্তোলন করার পর ওই লাশের ওপরে আগুন ধরিয়ে দাও। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে চরম দুঃখিনী মা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে পুড়ে ফেলবেন, আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, আমি মাফ করে দিলাম। বৃদ্ধা মা এবার দুটি হাত উত্তোলন করে আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার সন্তানের ব্যাপারে তোমার কাছে যে অভিযোগটা আমি করেছিলাম, রব্বুল আলামিন, আমি সেই অভিযোগটা আমি প্রত্যাহার করে নিলাম। মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের কবর আযাব মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন কেন? এটা শেখার জন্য আপনাকে কোনো ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, আপনাকে কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না। এইটা আপনি আপনার পরিবারে, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে পারে না, আপনি দেখেন না এগুলো? ঠিক এরকম করে তো আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়,
তখন স্বামীর কাছে বলে, ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, কত অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, তুমি আমাকে মাফ করে দাও। এই সময়টার এই দৃশ্যটাও একবার মনে করে রাখেন। ওই সময় আপনার মা যখন আপনাকে গর্ভে ধারণ করেছিল, ঠিক একই কথাটা আপনার মা আপনার বাবাকে বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার মনে যারা কষ্ট দিবে, এরা কশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা সবচাইতে পর পাপী ব্যক্তি।